প্রিয় দর্শক, আমরা ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় যে চাকুলি বৃন্দাবন এলাকাতে আমরা আছি। পল্লবী থানাধীন এলাকা 2 নং ওয়ার্ডের 1 নং ইউনিটে একটি বাঁশের উপর দিয়ে একটি সুন্দর একটি পুল তৈরি করেছে বাঁশের উপরে। তো আমরা দেখছি ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী যে আমিনুল হক সাহেব, তার নেতৃত্বে যে এই 2 নং ওয়ার্ডের যে সাবেক 3 বারের সফল কাউন্সিলর এবং বর্তমানও আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী সাজ্জাদ হোসেন মোল্লার নেতৃত্বে এই এলাকা 1 নং ইউনিটের বিএনপির সভাপতি লিয়াকত আলীর যে উদ্যোগে যে সুন্দর একটি বাঁশের পুল তৈরি করেছে একটি খালের উপর দিয়ে, কেমন লাগছে এলাকার বাসীর একটু অনুভূতি আমরা জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই যে এই পুলটা আগে ছিল এরকমই একটি নাল, ঠিক আছে? এখান থেকে কিভাবে যাইতেন আপনারা? এই পুলটা যখন দেয়া ছিল না, ভিজা যাইতাম, পানি দিয়া, ময়লা পানি দিয়া যাইতে হইতো, চুলকানি হয়ে যাইতো, আবার অনেক সময় বনের ভিতরে দিয়া যাইতে হইতো। এখন এই পুলটা দেওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আচ্ছা, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক এবং এই যে এটা কিন্তু 2 নং ওয়ার্ড পল্লবী থানা 2 নং ওয়ার্ড সাবেক 2 বারের কাউন্সিলর ছিল সাজ্জাদ হোসেন মোল্লা। তো এবারও সে কাউন্সিলর পদপ্রার্থী আগামীতে। তো এই যে সমাজ সেবায় এই যে আমিনুল হক সাহেবের সাথে সাথে আপনার এই যে সাজ্জাদ কমিশনার পদপ্রার্থী যিনি এখন, তারা এই যে কাজ করছে, সাজ্জাদ কমিশনার, তারপরে আমিনুল হক। কিন্তু এই এলাকাটা 1 নং ইউনিট 2 নং ওয়ার্ডের 1 নং ইউনিট, যে ইউনিট বিএনপির সভাপতি আপনাদেরই এলাকার, আপনাদেরই ভাই লিয়াকত আলী, চিনেন না? এই লিয়াকত আলীর উদ্যোগে আমিনুল হক সাহেব এবং সাজ্জাদ কমিশনারের যে নেতৃত্বে এই লিয়াকত আলী এবং তার সাথে আছে সালাউদ্দিন নয়ন, তারপরে সুজন, তার সেক্রেটারি বা এই ইউনিটের বিএনপির সকল নেতৃবৃন্দ কিন্তু এই আপনাদের নিজের তাদের নিজের অর্থায়নে এই যে সুন্দর একটি বাঁশের পুল তৈরি করে দিয়েছে। তো এখন আপনাদের প্রতি তাদের এতটা আন্তরিক ভালোবাসা, আপনাদের আন্তরিক ভালোবাসা কতটুকু থাকবে তাদের উপর? ইনশাআল্লাহ সবসময় থাকবে, ভালোই থাকবে। তো আমরা চাই আমরা আরো উপকার করুক আমাদের। কিছুদিন আগে কিন্তু একটা পানির পাম্প বসিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, দিয়েছে। অত্র এলাকায় এই আমিনুল হক সাহেবের নেতৃত্বে আমিনুল হক সাহেব পাম্পটা বসিয়ে দিয়েছে। ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী দুইটা পানির পাম্প বসিয়ে দিয়েছে আমিনুল হক সাহেব এই সাজ্জাদ কমিশনারের নেতৃত্বে এবং লিয়াকত আলীর নেতৃত্বে। কিন্তু এখন চলছে এই পানির পাম্পগুলো। কিন্তু আপনাদের যে আগামীতে যে ইলেকশনে, জাতীয় ইলেকশনে যে আমিনুল হক, চিনেন তাকে? জি, চিনি। ঢাকা 16 আসনের সংসদ সদস্য হিসেবে কিন্তু তাকে আমরা দেখছি এবং মানবিকভাবে কিন্তু সে সবার পাশে আছে না? হ্যাঁ কাকা, আছে না? আচ্ছা, তাহলে আগামী ইলেকশনেও কিন্তু আপনাদেরও কিন্তু একটা ভূমিকা থাকবে, কিছু নিতে হলে কিছু দিতে হবে। তাহলে এটা শুধু নাকি পেয়ে যাবেন, দিবেন না? অবশ্যই দিব ইনশাআল্লাহ। তা না, আর এখানে যে লিয়াকত আলী যে আপনাদের বিএনপির যে 1 নং ইউনিটের এই চাকুলি বৃন্দাবন এলাকার যে নেতৃত্ব দিয়ে আসতেছে, এই লিয়াকত এবং যে সালাউদ্দিন নয়ন, এই যে তাদের পুরো ইউনিটের নেতৃবৃন্দ, তাদের পাশে তো আপনাদের থাকা লাগবে। তারা এই এলাকার নেতৃত্ব দিচ্ছে, তারা যেটা আপনাদের কাছ থেকে একটু কিছু আবদার থাকলে তো পূরণ করতে পারবে, তাই না? তো আমিনুল হক সাহেব এবং সাজ্জাদ কমিশনারের পাশে, লিয়াকত ভাইয়ের পাশে আছেন আপনারা সবাই? প্রিয় দর্শক, দেখছেন এই মানুষগুলো কত উৎফুল্ল, আনন্দিত। এই যে এই একটি পুল কত সুন্দরভাবে তারা এখন যাতায়াত করতে পারতেছে, কত সুন্দরভাবে তারা এখন যাতায়াত করতে পারতেছে। অথচ এই ময়লা পানিগুলো মধ্য দিয়ে কিন্তু তারা ভিজে যেত, মানে প্রায় মাদার সমান পরিমাণ পানির মধ্যে দিয়ে কিন্তু তাদের যাওয়া আসা ছিল। আমি এখানে যা আশা করেছি তো অনেক এই মাদার সমান পানি ছিল, ঠিক আছে? আচ্ছা, মানুষের যাতায়াত খুব কষ্ট হতো। ছোট বাচ্চা বলা স্কুলে যায় ঠিক আছে, অনেক হাজার স্কুলে যাওয়া আসা করে, ওদের যাতে খুব সমস্যা। আচ্ছা, এখন তার সমস্যা হচ্ছে না, ইনশাআল্লাহ সব ভালো হচ্ছে। আমরা খুশি আছি। ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং 2 বারের
সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লার বর্তমান আগামীতেও কাউন্সিলর পদপ্রার্থী ২ নং ওয়ার্ডের এই যে এই দুইজন ব্যক্তির নেতৃত্বে আমরা দেখছি অত্র এলাকায় যে চাকুলি বৃন্দাবন এলাকার যে ১ নং ইউনিটের যে বিএনপির সভাপতি লিয়াকত আলীর নেতৃত্বে এই যে সুন্দর একটি পুল তৈরি হলো। আমরা সরাসরি কিছু দর্শকের সাথে কথা বলছি, সরাসরি আমরা অত্র এলাকার মানুষের সাথে তাদের অনুভূতি জানলাম। মানুষগুলো এত খুশি হয়েছে যে আমি নিজেও অবাক। প্রিয় দর্শক, এমন মানবতার ফেরিওয়ালা প্রতিটি এরিয়াতে প্রয়োজন, যেখানেই সমস্যা সেখানে সমাধানের একটি পথ নিজেদের উদ্যোগে হলেও খুঁজে দেওয়া উচিত। আপু, একটু আপনার অনুভূতি জানতে চাই এই পুলটা সম্পর্কে। এটাতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, চার হয়েছে, কারণ এই জায়গায় পানি হয়ে গেছিল, অনেক জায়গাতে যাতায়াত করতে অনেক সুবিধা হতো। সমস্যা তো ওই মেট্রো রেলের ৩ নম্বর স্টেশন রয়েছে, আমাদের ঘুরে যেতে হতো। এখন ৪ হওয়াতে আরো বেশি সহজ হয়েছে। এখন সহজ হয়েছে। এই সহজটা তো জানেনি কে করেছে না? এই আল্লাহ অশেষ রহমতে আপনাদের মাঝে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে যে ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক এবং এই ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যিনি সাজ্জাদ হোসেন আছেন উনি, তারপরে এই এলাকার যে উদ্যোগটা নিয়েছেন এই পুলটা করতে লিয়াকত আলী আপনার এই এলাকার বিএনপির নেতা, তারাই নিয়েছে, তো ভালো হয়েছে না? আগামী ইলেকশনে তো আপনারাও ভোটার হিসেবে তাদের পাশে থাকতে হবে, এই সহযোগিতা করতে হবে না, নাকি শুধু পেয়ে যাবেন দিবেন না? না, তাদের তো করতে হবে, যারা করবে তাদের জন্যই তো দিতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, একটু আপনাদের এই এলাকাতে এই যে চাকুলি বৃন্দাবন এলাকাতে একটি সুন্দর বাঁশের পুল দেখতে পাচ্ছি, কেমন খুশি হয়েছেন? না, খুশি ভালো হয়েছে। কি জন্য এমদে যেগুলো মানুষ যাইতো ওই মেট্রো রেল ঘুরে যেত, এমদে দোয়াত অনেক উপকার হয়েছে। কি জন্য এমদে মানুষ তাড়াতাড়ি যেতে পারে, এখন তাড়াতাড়ি যেতে পারে না? জি। তো খুশি হয়েছেন তো? জি। আচ্ছা, ধন্যবাদ। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে পুলটা পেয়ে কেমন খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে। খুশি হয়েছেন না? আচ্ছা ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহতে। এই যে এই বাঁশের পুল, এত সুন্দর একটা পুল পেয়ে কেমন হয়েছে? ইনশাআল্লাহ ভালো হয়েছে। আগে তো পানির মধ্যে দিয়ে যেতে হইতো না? জি। আচ্ছা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এলাকায় আপনার এলাকায় এই যে দুইটা পানির পাম্প পাইছেন আগে, তারপরে এখন আবার এই যে পাইলেন একটা পুল, বাঁশের পুল, লিয়াকত আলী সাহেবের নেতৃত্বে, আমিনুল হক সাহেবের নেতৃত্বে, সাজ্জাদ ভাইয়ের নেতৃত্বে, কেমন লাগছে? অনেক সুন্দর। এখন আরামে যেতে পারেন না? হ্যাঁ, আরামে যেতে যাওয়া যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম। কেমন লাগছে এই পুলটা পেয়ে? ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। আচ্ছা, এগিয়ে যাবে, এইভাবেই এই প্রত্যাশাই রেখে বিদায় নিচ্ছি আমি শাহ আলম সম্রাট। ভালো থাকবেন প্রিয় দর্শক। মাতৃসেবা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।